Everyone, I am Engineer Sondipa. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK POF. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড সহকারে আজকের ভিডিও সামনে আছে না ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি কোম্পানিটি পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সের আজকে মার্কেটে দেখা যাচ্ছে 31.85 বৃদ্ধি পেয়ে 5,447.63 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে আজকে 619.28 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি ভল্টেড ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এক্সিম ব্যাংক। এই কোম্পানিগুলো বিক্রেতা সংকটে ভল্টেড ছিল। জিএসটি ফাইন্যান্স, প্রগতি ইন্স্যুরেন্স, এসআইবিএল ব্যাংক, এবি ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক কোম্পানিগুলো বিক্রেতা সংকটে ভল্টেড ছিল। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ফলো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড এর বৃদ্ধি অব্যাহত আছে এবং সর্বশেষ বুলিশ মুড রেটিয়ার হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 এর উপরেই চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যাইতেছে যে মে মাসের দিকে আরএসআই 40 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 এর উপরে চলে গেছে। এমএসসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসসিডি লাইনটি জিরো লাইনের কাছাকাছি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে আজ 183টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 148টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 65টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 6.66 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক, এসএফবিএল, এক্সিম ব্যাংক, আইবিআইসি ব্যাংক, রবি আজিয়াটা, এবি ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রগতি ইন্স্যুরেন্স। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে দেখা যাচ্ছে আজকে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইন্ডেক্সকে 0.8 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিকন ফার্মা, বেস্ট হোল্ডিংস, খান ব্রাদার্স, পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়াটিক ল্যাব, ওরিয়ন ইনফিউশনস, অলিম্পিক, আইডিএলসি, আলারাফ ব্যাংক, ওরিয়ন ফার্মা। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত 11 কোম্পানিতে উদ্যোক্তা পরিচালকদের হাতে থাকা শেয়ার জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে তাদের বিনিয়োগ হ্রাস বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কোম্পানিগুলো হলো এবি ব্যাংক, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বাজার পেইন্ট, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, রহিমাপুর শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক। এবি ব্যাংক কোম্পানিদের শেয়ার সংখ্যা 89,86,94,749টি শেয়ার, পরিশোধিত মূলধন 895,69,50,50,000 টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল 31.21%, আগস্ট মাসে 9.98% কমে দাঁড়িয়ে আছে 21.23%। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে সরকারের কাছে 0.57%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে কাছে 32.62%, বিদেশি বিনিয়োগকারীদের কাছে 0.5
4%। সাধারণ বিনিয়োগকারীদের কাছে 45.04% শেয়ার রয়েছে। প্রথম কার্য দিবস রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর আজ 40 পয়সা বৃদ্ধি পেয়েছে, যাতে এদিন বৃদ্ধির তালিকায় প্রথম স্থানে চলে গেছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স। তৃতীয় স্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোশ্যাল ইসলামিক ব্যাংক পিএলসি, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 26টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 14,80,32,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তথ্য অনুযায়ী ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট এই কোম্পানিটির শেয়ার। এদিন কোম্পানিটি 5,86,63,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে ব্লক মার্কেটে লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে ইসলাম ব্যাংক, তৃতীয় স্থানে ইস্টার্ন ব্যাংক। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি, তৃতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল, রিফাইনারি পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি এর ট্রেডিং কোড হলো CVOPRL। এই কোম্পানিটা আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 192 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 86 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের সর্বোচ্চ দর উঠেছিল 194 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি অথরাইজড ক্যাপিটাল হলো 150 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 27.77 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি মাইনাস 0.3 কোটি টাকা। এয়ার ইন্ট হলো 30 জুন, লাস্ট এক্সাম হেল্ড অন 11 ডিসেম্বর 2024 ফর দি এয়ার ইন্ট 13 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2,77,70,500 শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.92, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.96, থার্ড কোয়ার্টার হয়েছে 0.68, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 2.56 এবং ফাইনাল ইপিএস হয়েছে 2.82। Price earning ratio based on latest audited financial statement in the year 5th October 2025, BPE রেশিও হয়েছে হলো 82.26। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো -0.51, 21-এ -2.49, 22-এ -2.63, 23-এ 0.46, 24-এ 2.34। অর্থাৎ সিভিও পেট্রোকেমিক্যাল এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালে ছিল নেগেটিভ, সেখান থেকে 2024 সালে পজিটিভ হয়ে গেছে। কোম্পানিটির ইপিএস বৃদ্ধি পেয়েছে দেখা যায়। সিভিও পেট্রোকেমিক্যাল কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 13.9, 21-এ 11.55, 22-এ 7.74, 23-এ 8.27, 24-এ 10.31। অর্থাৎ সিভিও পেট্রোকেমিক্যাল এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল -1.287 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়ে গেছে 6.5 কোটি টাকা। অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভে প্রফিট চলে গেছে 2024 সালে এসে সিভিও পেট্রোকেমিক্যাল এই কোম্পানিটা। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.7। লিস্টিং ইয়ার
সিভিও পেট্রোকেমিক্যাল এই কোম্পানিটি 1990 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 45.31% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 17.15%, ফরেনের কাছে ছিল 0.43%, পাবলিকের কাছে ছিল 37.11% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 35.92%। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়ে গেছে 0.2%। কিন্তু ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 0.2%। কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 18.57%। অর্থাৎ পাবলিক এবং ফরেনের যে শেয়ারটা কমে গেছে সেটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। যার জন্য 2024 সালের 31শে অগস্ট তারিখে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 28.187 কোটি টাকা। এখন সিভিও পেট্রোকেমিক্যাল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এবং এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে অনেক উপরে ওইটিকে হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60 এর অনেক উপরে অবস্থান করছে। আরএসআই দেখা যাচ্ছে যে জুলাই মাসের আগে মে মাসের পর 40 এর নিচে ছিল আরএসআই। কিন্তু বর্তমানে আরএসআই 40 এর অনেক উপরে। এমএসিডি লাইন এনালাইসিস এ দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি 0 লাইনের নিচে ছিল। কিন্তু বর্তমানে এমএসিডি লাইন 0 লাইনের উপরে চলে গেছে। সিভিও পেট্রোকেমিক্যাল কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা চ্যানেল। স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব সিকে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।